নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞান ও তন্ত্র। আর আমি আপনাদের বন্ধু সৌমেন। বন্ধুরা, আমরা সকলেই জানি পরিবেশে থাকা বা পৃথিবীতে থাকা সকল পশু পাখি গাছপালা প্রত্যেকেই কিছু না কিছু দেবদেবতার বৈশিষ্ট্য হয়ে থাকে। এদের মধ্যে কিছু না কিছু শক্তি, কিছু না কিছু ক্ষমতা বর্তমান থাকে। সেই ক্ষমতাগুলো আমরা জানি না বা ব্যবহার করতে জানি না বলে আমরা সমস্যায় পড়লেও চুপচাপ থাকতে হয়, নিরুপায় হয়ে থাকতে হয়। তো এই প্রকৃতির বুকে থাকা সকল পশু পাখি ও গাছপালা সম্বন্ধে, তাদের শক্তি সম্বন্ধে জানানোর জন্যই আজকের আমরা এই চ্যানেলে এসেছি। তো যাতে করে আপনারা নিজেদের সমস্যায় পড়লে বা নিজেরা কোনো বিপদে পড়লে সেই বিপদ থেকে নিজেরাই প্রকৃতি থেকে পাওয়া সকল জিনিস দিয়ে উদ্ধার পেতে পারেন বা সমস্যা মুক্ত হতে পারেন। তো নমস্কার বন্ধুরা, আজকের যে জিনিস নিয়ে আলোচনা করব সেটি হলো প্রকৃতির বুকে থাকা কাক। কাক বন্ধুরা আমরা সকলেই দেখেছি, কিন্তু কাককে দেখেছি শুধু নোংরা খেতে। কাককে একটু ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন কাক শুধু নোংরা খায় না, পরিবেশটা থেকে নোংরা খেয়ে পরিবেশটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে। হ্যাঁ বন্ধুরা, একটা কাকই পারে আমাদের জীবনের যে কোনো বাধা, যে কোনো নোংরা, যে কোনো সমস্যাকে খেয়ে আমাদের জীবন বাধামুক্ত, সমস্যামুক্ত করে তুলতে। তাই বন্ধুরা, আপনারা কাককে কখনো খারাপ নজরে দেখবেন না। বন্ধুরা, আপনারা কেউ যদি দীর্ঘদিন রোগে ভোগে ভুগতে থাকেন, তো এই ভিডিওতে বলা কাজটি একবার করে দেখুন, অবশ্যই ভালো ফল পাবেন। দীর্ঘদিন যারা রোগে ভুগছেন তারা প্রথম খেতে বসার আগে এক মুঠো ভাত তুলে রেখে দেবেন এবং খাওয়া দাওয়া হয়ে গেলে সেই ভাতের সাথে একটু আখের গুড় বা যে কোনো গুড় মিশিয়ে নিয়ে কাকের উদ্দেশ্যে খাবার প্রদান করুন। এতে করে আপনার ভিতরে থাকা যে কোনো রোগ ব্যাধি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। এছাড়া জ্যোতিষশাস্ত্র মতে কাককে শনিদেবের বাহন হিসেবে মানা হয়। তো যারা যারা শনির প্রকোপ বা শনির কুপ্রভাব বা সাড়ে সাতিতে ভুগছেন তারা অবশ্যই এই টোটকাটি করুন, অবশ্যই ভালো ফল পাবেন। যে কোনো এক শনিবার থেকে শুরু করে পরপর 8টা শনিবার অবশ্যই খেতে বসার আগে অল্প দুটো ভাত তুলে রেখে দেবেন এবং সেই ভাতের সাথে একটু গুড় মিশিয়ে নিয়ে কাকের উদ্দেশ্যে প্রদান করবেন। যতদিন না আপনার সাড়ে সাতির প্রভাব কমছে ততদিন পর্যন্ত আপনারা করে যেতে পারেন। অবশ্যই 8টা শনিবার করতেই হবে। এইভাবে করতে থাকলে আপনারা শনির কুপ্রভাব বা সাড়ে সাতির কুপ্রভাব থেকে বেশ কিছুটা মুক্ত হতে পারবেন। আর যারা যারা টাকা পয়সার অভাব বা অর্থকষ্ট ভোগ করছেন তারা প্রতিদিন কাককে চাল খেতে দিন বা ভাত খেতে দিন। এইভাবে রোজ খেতে খেতে একদিন আপনাকে আশীর্বাদ স্বরূপ একটি পালক ছেড়ে যাবে। সেই পালকটি শনিবার দিন গঙ্গা জলে ধুয়ে ভালোভাবে ধূপধুনো দিয়ে পুজো করে একটি রূপোর মাদুলি সামান্য সোনা টাচ দিয়ে তার মধ্যে পালকটি ভরে তাতে একটু মধু দিন এবং মোম দিয়ে মুখটিকে মুড়ে দিন। দিয়ে আপনার মনের উদ্দেশ্য জানিয়ে ভগবানের কাছে, আপনার যে যে দেবতার বিশ্বাসী সেই দেবতার কাছে আপনি মনের উদ্দেশ্য জানিয়ে বা অর্থের অভাব, দুঃখ, দারিদ্রতা জানিয়ে আপনি হাতে বা গলায় ধারণ করুন। অবশ্যই দেখবেন কিছুদিনের মধ্যে আপনারা অর্থের যত সমস্যা আছে, যত কষ্ট আছে, অর্থের সমস্ত কিছু বাধা কাটিয়ে আপনারা সফলভাবে জীবনযাপন করতে পারবেন। বন্ধুরা, এটা বহুবার পরীক্ষা করা, বহু রকমভাবে পরীক্ষা করা। তবে একটা কথা বলি, কাক নিয়ে অনেক কিছু জানানোর আছে, অনেক কিছু বলার আছে। সেটা তো একটা ভিডিওর মধ্যে বলা সব সম্ভব না। ধীরে ধীরে সব কিছু জানাবো এবং অন্যান্য জিনিস নিয়েও আলোচনা করব। তো এইগুলো জানার জন্য, শেখার জন্য, অবশ্যই নিজের জীবন বদলানোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, আজকে বলা ভিডিও থেকে যদি আপনারা একটু উপকার পান তো অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের শেয়ার করবেন এবং কেমন লাগলো, কী কী উপকার পেলেন সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা, ধন্যবাদ।